আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালু আন্নি, প্রশ্ন করো উত্তর দেব। নবীকে ওই রোমান ক্যাথলিকদের থেকে প্রশ্ন করা হলো, নবী বলেন তো চাঁদের গায়ে কালো দাগটা কিসের? হে নবী বলেন তো চাঁদের গায়ে কালো দাগটা কিসের? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে বললেন, কেন এই বিষয়ে তোমাদের কোনো বক্তব্য আছে কিনা? তারা বলল, সবার মধ্যে প্রচারিত হয়ে আছে। ওইখানে একজন বুড়ি চরকায় সুতা কাটতেছে, কম্বল বানাইতেছে, জাম্পার বানাইতেছে, সোয়েটার বানাইতেছে, এখনো পাই নাই, ডেলিভারি এখনো হয় নাই। কথা বল না, দাগটা কিসের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওই দাগটা হলো জিবরিল আমিনের ডানার আঘাতের দাগ। কোন বিজ্ঞানীর কাছে এই তথ্য আছে? আসেন আমাদের ক্যাটালগে আছে কিনা, কোরআনের ক্যাটালগ, কোরআনিক ক্যাটালগে আছে কিনা? আছে কিনা বলেন না? আছে। আমি আপনাকে শুনাই দিচ্ছি। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়ালিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন দিয়ে তাদেরকে বললেন, শোনো, আল্লাহ তাআলা যখন সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছেন তখন দুইটারই পাওয়ার, এর তাপের যে উত্তাপটা এটা সমান ছিল। তাপের যে ক্ষিপ্রতা, কথা বলে না, যে ফারেনহাইট তাপ যেটা, এটার মধ্যে যে আলোর যে গতিটা, দুইটারই কি ছিল? সমান ছিল। যদিও পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। আল্লাহ বলেন, ওই মহান সত্তা যিনি সূর্যকে প্রদীপ বানিয়ে দিয়েছেন। সূর্যকে কি লাইট বানাই দিয়েছেন, হ্যাঁ, ওয়াল কামারা নূরা, আর চন্দ্রটাকে তিনি আলোকিত পাত্র, রেডিয়াম লাইট বানাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাঁদের গায়ে যে কালো দাগটা, সেটি কি? জিবরিল আমিনের ডানার আঘাতের কি দাগ। তার অর্থ হলো আল্লাহ তাআলা দুইটাই, সূর্য চন্দ্র একই তাপ দিয়ে সৃষ্টি করলেন, আলো দুইটারই সমান ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই দুইটাকে আমার নিদর্শন বানিয়ে দিয়েছি, কিন্তু আমি যাদের জন্য নিদর্শন বানিয়েছি তাদের কষ্ট দিয়ে আমার নিদর্শন পৃথিবীতে বহাল করব তা কিন্তু নয়। আমার এই বান্দারা, এরা দুর্বল, সারাদিন কাজ করে রাত্রে ঘুমাবে, আর এটা যদি ওই নরওয়ের মতো যদি একবারে সমান আলো থাকে, কতক্ষণ না, তাহলে এরা তো ঘুমাতে না পারলে এরা তো পরের দিন কাজের মধ্যে কোনো শক্তি পাবি না। তাদের অবসাদ, তাদের যে ক্লান্তি, এটার অবসাদ ঘটতে হবে, ক্লান্তিটা দূর হতে হবে। অতএব ও জাআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে তাদের জন্য প্রতিষেধক বানিয়ে দিয়েছি। যদি ঘুমটাকে আল্লাহ না দিতেন তাহলে পৃথিবীর মধ্যে মানুষ একদিনও বাঁচত না, সবগুলো এই না ঘুমাইয়া মরা শুরু করত। আপনি সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে রাতের দরকার আছে কিনা? আপনি না বললে তো হবে না। রাতের দরকার আছে কিনা? রাত না হলে আজকে এখানে বসতে পারতেন? দিন হলে সবাই এদিক সেদিক, পিক আওয়ার, দিনটা হচ্ছে পিক আওয়ার, আর রাতটা হচ্ছে একেবারে ফুল আওয়ার, আপনার জন্য ফ্রি আওয়ার। এটা ফ্রি। দিনের বেলায় বাচ্চা স্কুলে নিতে হবে, ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে, এই চালাইতে হবে, ওইখানে যাইতে হবে, আর রাতের বেলায় আপনি ফ্রি আওয়ার। অতএব কোনো ব্যাংকার, তাকে যদি কেউ ফোন করে, তার দোস্ত কথা বলতে চাই, এখন না, আমি এখন ব্যাংকের কাজে ব্যস্ত, তুমি রাত্রিবেলায় ফোন করো। এই জন্য বিয়া শাদী প্রায় কি হয়, রাতেই হয়, একটা ফ্রি আওয়ারে। যারা ওই সময় অফিস থাকে না, আদালত থাকে না, সেই সময়টাতে আমরা আমাদের ছেলে মেয়েদের নিয়ে আমরা একসাথে একটি বিবাহের মজলিসে যাই। এগুলো সব আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ বলছেন, হে নবী, চন্দ্র সূর্য ছিল সমান আলো, আমি বললাম ফামাহাউনা আয়াতাল লাইল, অতএব রাতের বেলায় চন্দ্র যেটা সৃষ্টি করেছি, এটার রাত, এর আলোটা যেন আমার বান্দাকে কষ্ট না দেয়, কাজে এটা কমাও।
এটার আস্তে আস্তে আলোটা কমাও। জিবরিল আমিনের 600 পাখা, অনেক পাখা বের করে আগুন নিভানো শুরু করছে। নিবাইতে নিবাইতে ওই যে দাগ লাগছে, ডানার দাগ, নিবাইতে নিবাইতে রেডিয়ম ডিম লাইট বানাই দিছে। বলবেন কোথায়? কোরআনে আছে, ফাবাহাওনা আয়াতাল লাইল। আমি রাতের চিহ্ন চন্দ্রটাকে আলো কমিয়ে দিয়েছি, আর দিনের সূর্যের আলোটাকে আমি এমন ভাবে দিয়েছি যে যাতে তারা ওই ফ্যাক্টরিতে, গার্মেন্টসে, যার যার অফিসে চশমা ছাড়া যেন লিখতে পারে। চোখের মধ্যে আলোটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ করে কেমন মানুষ এগুলো! পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়া জাআলনা আয়াতান নাহারি মুবসিরাতান। মুবসিরা শব্দের অর্থ চোখের পাওয়ারটাকে অ্যাডজাস্ট করে দেওয়া। কথা বুঝতে পারছেন? অ্যাডজাস্ট করে দিয়েছি। আর এইটা পরিবর্তন করলাম, রাতের বেলায় চাঁদের আলোটা দিনের আলো নয়। এটা এই কারণে যাতে কাঠ ছাপাই আর মেয়ের বিবাহের দাওয়াত দিতে পারো, নিজের বিবাহের ব্যাপারে মানুষের কাছে দাওয়াত দিতে পারো, তুমি যেন মাস এবং বছর গণনা করতে পারো। লিতাআলামু আদাদা সিনিন ওয়াল হিসাব, তুমি যেন ডায়েরি খাতা তৈরি করতে পারো। না হলে জীবনে তুমি ক্যালেন্ডার তৈরি করতে পারতে না যদি আমি রাত দিন না করতাম। কথা বল না? তাহলে ক্যালেন্ডারের জন্ম নিছে কি দিয়া? চন্দ্র এবং কি সূর্য দিয়া। সুবহানাল্লাহ বলে না? চন্দ্র এবং কি সূর্য দিয়া। অনেক লম্বা কথা। আপনি বলবেন যে হুজুর এগুলো আপনি কিভাবে বলতেছেন? আরে বলবো না। আমার বাবা, আমার মা, আমি যখন জন্ম নিই, আমি জন্ম নিলে পরে আমি আস্তে আস্তে বড় হচ্ছি। আমার বাবা ছিলেন ডাক্তার আর আমার মা ছিলেন একজন মৌলভী সাহেবের মেয়ে। আমার বাবা ডাক্তার, উনি চাইছিলেন যে আমি একজন যেন ডাক্তার হই। বুঝতে পারলেন? আমি যখন একটু বড় হয়েছি, আমার বাবা আমার মাকে প্রস্তাব করলেন ছেলেটাকে ডাক্তার বানাবো। মা বলছে আমি একে একটু আলেম বানাইতে চাই। আমার বাবা বলছে ডাক্তার হলে ভিজিটে পকেট ভর্তি হয়ে যাবে টাকা দিয়া, আর একটা করে যদি প্রেসক্রিপশন ধরায় দেয়, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, কথা বলতে নেই, ব্লাড টেস্ট, এতগুলো টেস্ট যদি ধরায় দেয়, তাহলে ব্লাড তো রেডি হয়ে আছে। কথা কন না? ব্লাড কি রেডি হয়ে আছে। অতএব আমার ছেলেটা পকেট ভর্তি সবসময় আরামে থাকবে, বউ ঘ্যান ঘ্যান করবে না। কথা বুঝতে পারছেন? আমার মা বললেন যে দেখুন যেটি হোক না কেন, ওকে আমি এই পৃথিবীতে এমন একজন আলেম বানাতে চাই যাতে আমার এবং আপনার জানাজাটা পড়াই দিতে পারি, মানুষের কাছে যেন সে দোয়া নিতে পারে। আপনি, আমার বাবা তো ডাক্তার, তার মাথার মধ্যে শুধু ডাক্তার, কিন্তু মা মৌলভী সাহেবের মেয়ে, তার মাথার মধ্যে মাদ্রাসা। কথা বোঝেন নাই? দুইজন দুই পাশে। আমার বাবা সিদ্ধান্ত নিয়ে নিলেন আমাকে স্কুলে পড়াবেন। উনি আমার জন্য শার্ট আর আমার জন্য ফুল প্যান্ট কিনে নিয়ে আসলেন। আর আমার মা যে খবর পাইয়া বাজার থেকে উনি টুপি, পাঞ্জাবি আর পায়জামা কিনে নিয়ে আসছে। এই দুইজনের মধ্যে শুরু হয়ে গেছে মহা ডিবেট। তাই বলে মনে করবেন না যে আমার মা ঝগড়াটে ছিল। সম্মানিত সুধী, মা বাবা দুইজনে মিলে শেষ পর্যন্ত আমার মা বুঝেন যে আমার বাবার সাথে উনি কোনোদিন তর্কে পারবেন না, সিদ্ধান্তে তিনি আগাতে পারবেন না। আমার মা পা ধরে বললেন ছেলেটাকে একটু আলেম বানাতে চাই, আপনি ওই বিষয়টাকে বাদ দিয়ে আপনি আমার প্রতি একটু দয়া করেন। আমার বাচ্চাটাকে আমি দেখবো, ওর মাথায় টুপি আছে, ওকে দেখবো, ওর গায়ে একটা ইসলামের পোশাক আছে। আমার বাবা রাজি হলেন, আর সে রাজি হওয়াতে আমি এইরকম মাদ্রাসায় লেখাপড়া করে আজকে এখানে বসেছি। কতক্ষণ না মাদ্রাসায় না পড়তাম, তাহলে আজকে এখানে এসে আমার বাবা মৌলানা লুৎফুর রহমান আমাকে দাওয়াত করতেন না। যদিও আমার স্নেহাস্পদ, সে আমার কাছে লেখাপড়া করেছে। দুইজনকে মিলান, ও আমার বাবা হবে আর আমি তার ছেলে হব। কথা বুঝেন নাই? তার মানে তার অর্থ হলো যে মাদ্রাসা পড়ে একটা মানুষ দেউলিয়া হয় না, মাদ্রাসা পড়ে একজন ব্যক্তি বাচাল হয় না। মাদ্রাসা পড়া মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়। কতক্ষণ সে ওয়ারাসাতুল আম্বিয়া হয়, নবীর ওয়ারিস হয়। তার হাতে আছে জানাজা, তার হাতে আছে মসজিদের ইমামতি। কতক্ষণ না? তার হাতে একজন হাফেজের হাতে আছে কিয়ামতের ময়দানে শাফাতের দায়িত্ব। কি বলেন ঠিক কিনা? একজন হাফেজে কোরআন, সে 10 জন মানুষকে তার মা বাবা সহ সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়ের সিদ্ধান্তটা ভালো ছিল কিনা?
হাত উঁচু করে বলেন ছিল কি না? আপনাদের সিদ্ধান্ত কি? আমার মায়ের মতো হবে কিনা? জোরে বলেন হবে কিনা? আপনাদেরও সিদ্ধান্ত আমার মায়ের মতো হওয়া উচিত, না হলে আজকের সারা বাংলাদেশে কোনোদিন বাদ নাই। আমি ইংল্যান্ডে যাই, আমি ইউরোপের সব দেশে যাই, আমি অস্ট্রেলিয়া যাই, আমি আমেরিকার এমন কোনো জায়গা নেই যেখানে আমি যাই না। সেখানে আমি ধর্ম প্রচার করি। আমার মা কবরে বসে কত খুশি, আমার বাবা কবরে বসে কত খুশি। সেই বাবা সেই মা আওয়ালাদিন সালিহি ইয়াদউলা, নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এর চেয়ে বড় প্রাপ্তি আর নাই। সুবহানাল্লাহ বলেন। সওয়াবের ভান্ডার কবরের মধ্যে যাচ্ছে।